হ্যালো বন্ধুরা, এখন আমি কালকি 2898 এডি এই সিনেমার কিছু এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে এই ভিডিওটা আমি করতে এসেছি। এবং কালকি নিয়ে প্রচুর লোকের বিভিন্ন রকম থিওরি তারা বলেছে এবং ইতিহাস ঘেঁটে আমিও এত কিছু জানতাম না, কিন্তু আমিও জানতে জানতে এইগুলোকে জানতে পেরেছি। এবং এই ভিডিওটার মধ্যে আমি সেরকমই দুটো ফ্যাক্ট নিয়ে আমি কথা বলবো যেটা এই সিনেমার মধ্যে দেখানো হচ্ছে, তার সাথে মহাভারতের রেফারেন্স কী কী রয়েছে এবং কিছু ক্যারেক্টার ইন্ট্রোডিউস সেখানে যেরকমভাবে দেখানো হয়েছে সেখান থেকে এমনও কোশ্চেন আসে মাথার মধ্যে যে সত্যি কি এটা কি এরকম। তো তার আগে সবার আগে বলা উচিত এই ভিডিওটার মধ্যে কিন্তু স্পয়লার থাকবে, তো যারা অ্যাটলিস্ট সিনেমাটা দেখেনি তারা তো এই ভিডিওটা পুরোপুরি স্কিপ করে দেবেন, এখন একদমই দেখার দরকার নেই। সিনেমাটা দেখে আসুন, দেখে আসার পর তারপর সময় পেলে অবশ্যই একবার ভিডিওটা দেখবেন। তো এই ভিডিওর মধ্যে আমি দুটো জিনিস নিয়ে কথা বলবো যেটা সিনেমাতে দেখানো হয়েছিল, এবং সেখানে অবশ্যই একটা কথা বলবো দুলকার সালমানের কথা, যারা অলরেডি জেনেই গেছে, যারা সোশ্যাল মিডিয়ায় দেখে এবং ফলো করে আগেই জেনে গেছে দুলকার সালমান সিনেমাতে থাকছে এবং সে এখানে প্রভাসকে বড় করছে, মানে প্রভাসে অ্যাডপ্টেড ফাদার। তো এই দুলকার সালমানের ক্যারেক্টারটা কে বা কোথা কার রেফারেন্স থাকলো? আপনারা আদিরাতের কথা হয়তো শুনে থাকবেন, যাকে বা হয়তো অনেকে শোনেনও নি, খুবই বা হয়তো ভুলেও গিয়েছেন। আদিরাত হলো এমন একজন যিনি দশরথের মানে যে রথটা চালাতো সেই চ্যারিয়াট সে বাহন করে নিয়ে যেত। আদিরাত আলটিমেটলি কে ছিল, কী হিসাবে তার পরিচয় ছিল, মানে সবথেকে বেশি হাইলাইট বা তাকে বলা যায় আদিরাতের পরিচয়টা মানুষ কী হিসাবে মানে ভেবে থাকতো বা জেনে এসেছে, সেটা হলো কর্ণের অ্যাডপ্টেড ফাদার। এখন আপাতত যারা সিনেমা দেখেছেন তো তারা জেনেই গেছেন প্রভাস হলো এই সিনেমার কর্ণের পুনর্জন্ম, এবং যেটা সবাই কেউ আশা করেনি সেটা সিনেমা করে দেখিয়েছে। এবং প্রভাসকে ছোটোবেলার থেকে এখানে বড় করেছে হলো ক্যাপ্টেন ক্যারেক্টারটা, মানে এখানে দুলকার সালমান যে ক্যারেক্টারটা প্লে করেছে। এবং আদিরাতের কথা যদি আসে, আদিরাত হলো অ্যাডপ্টেড ফাদার ছিল এবং রাধা ছিল হলো অ্যাডপ্টেড মাদার মানে কর্ণের। এবং বায়োলজিক্যাল মাদার তো ডেফিনেটলি আপনারা জানেন যে কুন্তি ছিল এবং সূর্যদেবের পুত্র ছিল। তো আর এখানে যে গল্পটা দেখানো হচ্ছে বেসিক্যালি এই গল্পে কিছু আইডিয়া আমি আমার একটা বন্ধুর কনভারসেশনে একটু প্রায় অনেকক্ষণ ধরে কথা বলতে বলতে এই কথাগুলো উঠছিল, তো সেখান থেকে আমি এই জিনিসগুলোকে কিছু জিনিস জানছিলাম, কিছু জিনিস আমার জানা ছিল, সেখান থেকে এই ভিডিওটা করা এবং সেখান থেকে এই গেসগুলোকে আনা যে আদিরাতের রেফারেন্সটা কি তাহলে সেই দুলকার সালমানই হলো, এবং সেই কি মানে কর্ণের অ্যাডপ্টেড ফাদার হিসেবে এখানে যেরকম দেখানো হচ্ছে, কারণ সে চ্যারিয়ট চালাতো দশরথের। এখানেও কিন্তু দুলকার সালমান একটা মানে একটা জিনিসপত্র ছিল যেটা সে কিন্তু লিড করতো এবং সেখানে সে ক্যাপ্টেন ছিল বলা যায়। তো সেই রেফারেন্সটা কিন্তু মহাভারতের সাথে এখানে বেশ ভালোভাবে দেখানো হয়েছে। একটা সময় কর্ণ যখন কৃষ্ণকে বলেছিল, যখন তাকে এই বরদানগুলো করেছিল যে তার বাবার যেন মৃত্যু হয় বা বলা যায় তার বাবাকে যেন ফাঁসি দেওয়া হয়, তো এখানেও কিন্তু সেরকমই একটা রেফারেন্স কিন্তু রয়েছে এই সিনেমার মধ্যে, যেখানে প্রভাসের ছোটোবেলা ক্যারেক্টারটা ক্যাপ্টেনকে মানে অ্যাজ বাউন্টি তাকে কিন্তু ধরিয়ে দেয়, মানে তাকে কিন্তু এই মানে কমপ্লেক্সের লোকের হাতে ধরিয়ে দিচ্ছে। তো তার রেফারেন্স কিন্তু এই সিনেমার মধ্যে আছে, যেটা কিন্তু কোনোভাবেই মিস করা যায় না। দ্বিতীয় আরেকটা জিনিস আছে, সেটা হলো মারিয়াম ক্যারেক্টারটা, যেটা থাম্বনেলে আপনারা দেখেছেন। মারিয়াম কি ভৈরবের মা? দেখুন, এটা নিয়ে একটা থিওরি থাকতে পারে এবং এটা নিয়ে এক্সপ্লেনেশন আমি কেন বলছি এই ভিডিওটার মধ্যে, সেটা হলো সিনেমাতে একটা সময় দেখানো হয় শাশ্বত চ্যাটার্জি মারিয়ামকে দেখে, মানে সেই এর মধ্যে দেখে বলে যে কাতিল লাগ রে মানে তুমি সেখানে কোথায় সাম্বালাতে তুমি লুকিয়ে আছো কেন, তোমার বদলে এই বুড়োটাকে পাঠিয়েছো। তার মানে কি এই মারিয়াম ক্যারেক্টারটা একটা সময় এই কাশি কমপ্লেক্সে এইসব জায়গাতেই থাকতো এবং সে সেখান থেকে পালিয়ে রয়েছে, সেই সাম্বালার মধ্যে লুকিয়ে রয়েছে। তার মানে সাম্বালাতে সে আসার আগে সে নিশ্চয়ই ওখানে থাকতো। এবার একটা রেফারেন্স হলো এখানে বিষ্ণু মানে কর্ণর যখন মৃত্যু হচ্ছিল তখন যে কৃষ্ণ যে বর দিয়েছিল, তার একটা বরে যেটা বলেছিল যে আমার অবতার মানে কল্কির অবতার যেখানে জন্মাবে সেখানে কর্ণের পুনর্জন্ম হবে, মানে সেখানে কর্ণ জন্মাবে। তো এখানে আলটিমেটলি গল্পটা এখানে যে জায়গায় শেষ করেছে যে কল্কি দীপিকার পেটে সম্ভবত মানে বড় হচ্ছে এবং সে জন্ম নেবে, তার আগে সাম্বালা থেকে প্রভাস তাকে নিয়ে চলে যাচ্ছে। তো পুরাণ অনুযায়ী কল্কির জন্ম হবে হলো সাম্বালাতে। এবার যদি সাম্বালাতে তাকে জন্ম হতে হয় তাহলে কর্ণের যে পুনর্জন্ম হয়েছে সেও নিশ্চয়ই সাম্বালাতে জন্মেছিল।
তাহলে শাম্বালাতে যদি সে জন্মে থাকে তার অরিজিন স্টোরি কী। এবং শাম্বালাতে একটা সময় দেখানো হচ্ছে যে সেখানকার লিডার হলো মারিয়াম, মানে তার আন্ডারে সব কিছু রয়েছে। তো মারিয়ামের রেফারেন্স আমি এখানে কেন বলছি, কোনো একটা সময় হয়তো মারিয়াম এই মানে কমপ্লেক্স বা কাশি এই সময় ছিল সেখানে সে হয়তো জন্ম দিয়েছিল প্রভাসের ক্যারেক্টারটাকে। এবার যদি প্রভাসের ক্যারেক্টারটাকে সে কাশিতে জন্ম দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই কাশি এবং শাম্বালা দুটো আলাদা। তাহলে কালকি যেই শহরে জন্মাবে সেই শহরে প্রভাসেরও জন্মানোর কথা। তাহলে আরেকটা থিওরি এটাও হয়ে থাকতে পারে যে তার জন্মগ্রহণটা হয়তো হয়েছিল এখানে শাম্বালাতে, এবং সেখানেই কালকি আবার জন্মাবে। সেকেন্ড পার্টে সেটা কীভাবে দেখাবে সেটা পরের বিষয়, কিন্তু হয়তো জন্মাবে সেই শাম্বালাতেই। কিন্তু কোনোভাবে হোক প্রভাসের ক্যারেক্টারটাকে মারিয়াম সম্ভবত সে কাশিতে পাঠিয়ে দিয়েছিল, বা এমন কোনো ঘটনা ঘটেছিল, বা এমন জিনিস ছিল যেটা মহাভারতের কুন্তির সাথে কেন রেফারেন্স আমি টানছি, সূর্যদেবের যে পুত্র তাকে বলা হতো, এখানে হয়তো এমন একটা ঘটনা ছিল যার সাথে হয়তো তার মানে মর্যাদা এরকম কিছু জড়িয়ে ছিল, বা এমন কোনো ঘটনা ঘটেছিল যার জন্য হয়তো বাচ্চাটার জীবনহানি হয়ে যেতে পারে, যার জন্য তাকে ওই জায়গায় ছেড়ে আসতে হয়েছিল। এখানে দুলকার সালমান তাকেও কিন্তু সেরকমই একটা পটের মধ্যেই পায়, মানে বেবি পট যেটা বলে, বা সেটা ওখানে মহাভারতে দেখানো হয়েছিল যে তাকে ভাসিয়ে দেওয়া হয়েছিল জলের মধ্যে। এখানেও কিন্তু একটা জায়গায় তাকে ওইভাবেই কিন্তু কুড়িয়ে পায় বাচ্চাটাকে, কর্ণকে। তো এখানে কিন্তু সেরকম রেফারেন্স দেওয়া হয়েছে। কিন্তু আরেকটা জায়গায় জিনিস অবশ্যই এটা বলা উচিত, যেই জায়গাটা তাকে পাওয়া হয়েছে, মানে দুলকার সালমান প্রভাসকে পেয়েছিল, সেটা কিন্তু কোনোভাবে রেফারেন্সে বলেনি সেটা কাশি। সেটা একটা ব্যাটেল ফিল্ড বা ওয়ার ফিল্ডে কোনো একটা জায়গায় সে হয়তো সেখান থেকে পেয়েছিল, বাট তার আলটিমেটলি জন্ম কোন জায়গাটা সেটা কিন্তু এই সিনেমার মধ্যে বলা হয়নি। এবং মারিয়ামের সাথে আমি কেন এই জায়গাটার তুলনা করছি, কারণ দুজন কিন্তু একে অপরকে এই সিনেমার মধ্যে অ্যাটলিস্ট দেখেনি। মারিয়াম একটা সময় হয়তো এই দিকে ছিল, মানে কমপ্লেক্স থেকে আসার আগে সে হয়তো সেই সময় প্রেগনেন্ট ছিল। এবার যদি কালকির পুরাণ অনুযায়ী যদি কালকির জন্ম শাম্বালাতেই হবে, তাহলে একটা সময় নিশ্চয়ই প্রভাস এখানেই জন্মেছিল। তাহলে কীভাবে সে তাকে ওই মানে সে কাশিতে কীভাবেই বা গেল, সেখানে কীভাবেই কোন জায়গার থেকে দুলকার সালমান বা ক্যাপ্টেন তাকে খুঁজে পেল এবং কিভাবে তাকে বড় করলো, এটার নিশ্চয়ই ব্যাখ্যা সিনেমার হয়তো অন্য কোনো পার্টে হয়তো এইটা দেওয়া হবে। অ্যাটলিস্ট 2-3টে সিনেমার পার্টে তো এই সিনেমাটা শেষ হবে না, তারপর তো ইয়াস্কিনের তো স্পিন অফ আসবে, মানে অনেকগুলো সিনেমা হবে কালকি সিনেমাটিক ইউনিভার্সে, এইটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে। তবে হ্যাঁ, এই দুটো জিনিসই আমার মাথার মধ্যে খাচ্ছিল যে মারিয়াম ক্যারেক্টারটা কি ভৈরবের মা, মানে যেটাকে বলা হয় কুন্তি হলো কর্ণের মা সেই অনুযায়ী। তো এরকম ব্যাখ্যা আরও অনেক আছে, এবং এরকম প্রশ্ন এই সিনেমার থেকে আরও অনেক আসতে শুরু করেছে। এবার কোনটা কি সেটা নিয়ে তো আমাদের সেই কাটাপ্পানে বাহুবলীকে কিউ মারা এরকমভাবে আমাদের ওয়েট করে থাকতে হবে, এবং সামনের দিকে তাকিয়ে থাকতে হবে যে কোন ক্যারেক্টারটা কোন দিক থেকে কাকে ডিনোট করছে এবং কোন রেফারেন্স কাকে কীভাবে ইউজ করা হচ্ছে। কারণ কর্ণের রেফারেন্স এই সিনেমার জন্য সবথেকে বড় হাইলাইট ছিল, এবং সেই সময় আশা করি প্রত্যেকটা দর্শক সিনেমা হলে এনজয় করেছে, এবং লিটারেলি আমিও এনজয় করেছি। আমার টোটাল 3বার দেখা হয়েছে সিনেমাটা, এবং 3বারই কিন্তু ইকুয়ালি এনজয় করেছি সিনেমাটাতে। এবং এই রেফারেন্সগুলো যেই জায়গা থেকে এসেছে, নাগর সিং কী লেভেলে খেটেছে রাইটিং লেভেলে, এবং সেটা কিন্তু পরিষ্কার ভিজিবল। মানে এইভাবে ভাবনা, এইভাবে সেইটাকে প্রেজেন্ট করা একটা ডিরেক্টরের ভিশন না থাকলে কিন্তু সম্ভব হয় না। যাই হোক, আমি যেটা বললাম যে দুলকার সালমান মানে শেখ আদিরাজ সেই তার অ্যাডপ্টেড ফাদার, এবং তার রেফারেন্স পুরোপুরি বোঝাই যাচ্ছে এই সিনেমার মধ্যে। কিন্তু সবথেকে বড় বিষয় মারিয়াম কি প্রভাসে বা ভৈরবার মা, সেটা তো সময় আসলেই আশা করি বোঝা যাবে। যদি হয়ে থাকে তাহলে তার আইডিয়া মানে কীভাবে সে আসলো সেটা তো ব্যাখ্যা নিশ্চয়ই সিনেমার মধ্যে দেওয়া হবে। আর যদি না হয়ে থাকে তাহলে প্রভাসের মাকে, সেটা একটা বড় বিষয় থাকবে, যদিও কোশ্চেন মার্ক থেকে যায়। কিন্তু এই রেফারেন্সটা কিন্তু চট করে কেউ মানে ভুল বলে দিতে পারবে না, এটা কিন্তু হলেও হতে পারে। কারণ শোভানা সে একজন কিন্তু ভালো আর্টিস্ট, এবং সে কিন্তু তার নাম কিন্তু বেশ রয়েছে, পরিচিত মুখ, এবং আশা করি তাকে দিয়ে এই মায়ের যে রোলগুলো বিভিন্ন অন্যান্য পুরনো সিনেমাগুলোর মধ্যে করানো হয়, আমার মনে হয় এই থিওরিটা হলেও কিন্তু হতে পারে। যাই হোক, আপনারা কোনটা ভাবছেন, এবং আপনারা কি দেখেছেন কি না, যারা দেখেছেন অবশ্যই ভিডিওটা তারাই যেন দেখে থাকে। অ্যাটলিস্ট স্পয়লার, এই সিনেমা ভিডিওর মধ্যে স্পয়লার থাকবে, আমি প্রথমবার এরকম করলাম, এবং
যারা দেখেছেন তারা প্লিজ বলুন আপনাদের এই থিওরিটা আপনাদের কী মনে হলো, যে এটা কি হলেও হতে পারে, নাকি আপনাদের কাছে অন্য কোনো থিওরি থাকতে পারে, প্রভাসের অরিজিন কী এই সিনেমার থেকে, সেই ব্যাপারে যদি কোনো আইডিয়া দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখনের জন্য বাই, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। বাই।